নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের সবচেয়ে বড় খবর, ভারতের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এসআইটি। রাহুল গান্ধীর লাগাতার অভিযোগ, প্রমাণসহ প্রেস কনফারেন্স। শেষ পর্যন্ত কি নির্বাচন কমিশনের মাথাতেই আঙুল তুলল? আর এর ফলে কি নরেন্দ্র মোদী ও অমিত শাহ চাপে পড়লেন? আজ সেই নিয়েই বিশদ আলোচনা করব। 18ই সেপ্টেম্বর রাহুল গান্ধী এক প্রেস কনফারেন্সে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, কর্ণাটকের আলান বিধানসভায় ব্যাপক ভোট চুরি হয়েছে। আসল ভোটারের নাম ডিলিট করে ভুয়া ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। আর এই কাজটা হয়েছে সরাসরি নির্বাচন কমিশনের নাকের ডগায়। রাহুলের কথায়, কমিশন সব জানত, তবুও চুপ করেছিল। বরঞ্চ যারা ভোট চুরি করছে তাদেরকেই রক্ষা করছিল কমিশন। এই মন্তব্য রাজনৈতিক মহলে ভূমিকম্প তুলেছে। প্রথমে এই কেস ছিল কর্ণাটক সিআইডির হাতে। সিআইডি অন্তত 18 বার লিখিতভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তথ্য চাইতে চিঠি দেয়, কিন্তু একবারও কোনো উত্তর পায়নি। ঠিক তখনই সিআইডি থেকে কেস তুলে নিয়ে দেওয়া হল স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা এসআইটির হাতে। এর নেতৃত্বে রয়েছেন কর্ণাটকের অভিজ্ঞ পুলিশ অফিসার বি.কে. সিং, যিনি গৌরী লঙ্কেশ হত্যা মামলা কিংবা প্রজ্জ্বল রেমান্না কেসের মতো সংবেদনশীল তদন্ত সামলেছেন। তার ট্র্যাক রেকর্ড যথেষ্ট শক্তিশালী। প্রশ্ন উঠতে পারে, সিআইডি পারল না, তাহলে এসআইটি কি করবে? মূল পার্থক্য হল সাইবার সেল। রাহুলের অভিযোগ অনুযায়ী সফটওয়্যার হ্যাক করে, ফোন নম্বর হ্যাক করে, ওটিপি চুরি করে ভোট ডিলিট করা হয়েছে। এই সাইবার অপরাধ ধরতে গেলে সিআইডি যথেষ্ট নয়, দরকার বিশেষজ্ঞ সাইবার ব্রাঞ্চ, আর এসআইতে সেটাই রয়েছে। তাই আশার আলো দেখছে বিরোধীরা। রাহুল স্পষ্ট দাবি করেছেন, আলান বিধানসভায় অন্তত 608 জন ভোটারের নাম ডিলিট হয়েছে, এবং এগুলো হয়েছে ডিজিটাল হ্যাকিংয়ের মাধ্যমে, যেখানে ভোটার নিজে জানতেই পারেনি যে তার নাম লিস্ট থেকে উধাও। রাহুল বলছেন, এটা কেবল কর্ণাটকেই নয়, গোটা দেশে পরিকল্পিতভাবে করা হচ্ছে। অর্থাৎ তার অভিযোগ শুধু একটা রাজ্য নয়, ভারতীয় গণতন্ত্রের মেরুদণ্ডকেই নাড়া দিচ্ছে। এই তদন্তের আঁচ এখন পৌঁছে গেছে ভারতের নির্বাচন কমিশনের শীর্ষে, জ্ঞানেশ কুমার ও রাজীব কুমার। প্রশ্ন হল, তারা কি সত্যিই জানতেন এই কারচুপি হচ্ছে? যদি জানতেন, তবে কেন ব্যবস্থা নেননি? এটাই এখন দেশের ওয়াকিবহাল মহলের সবচেয়ে বড় প্রশ্ন। এসআইটি সরাসরি তাদের বিরুদ্ধে এফআইআর করতে পারবে না, কারণ একটা আইনগত ফাঁদ রয়েছে। 2023 সালের শেষ দিকে মোদী সরকার সংসদে একটা বিতর্কিত বিল পাশ করে। সেই আইনে বলা হয়, নির্বাচন কমিশনার যতদিন পদে থাকবেন এবং অবসরের পরও জীবদ্দশায় তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না। ভাবুন একবার, ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধেও এই ধরনের ইমিউনিটি নেই, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও নেই, বিচারপতিদের বিরুদ্ধেও নেই, কিন্তু নির্বাচন কমিশনারদের দেওয়া হয়েছে আজীবন সুরক্ষা। এই আইনের পরেই রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেছেন, ভোট চুরিকে বৈধতা দেওয়ার জন্যই কমিশনারদের ঢাল বানানো হয়েছে। তাহলে প্রশ্ন, এসআইটি আসলে কি করতে পারবে? কমিশনারদের গ্রেপ্তার করা বা সরাসরি এফআইআর করা সম্ভব নয়, কিন্তু এসআইটি কমিশনের ভেতরের অনিয়ম ও প্রমাণ খুঁজে বের করতে পারবে। যদি প্রমাণিত হয় যে কমিশন জানত অথচ চোখ বন্ধ করেছিল, তাহলে সেটাই রাজনৈতিক বিস্ফোরণ ঘটাবে। কারণ এতে সরাসরি মোদী সরকারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। এই ঘটনার প্রভাব শুধু কর্ণাটকে সীমাবদ্ধ থাকবে না। ইতিমধ্যেই বিরোধীরা বলছে, এটা গোটা দেশের নির্বাচনী প্রক্রিয়ার ধ্বংসযজ্ঞ। বিজেপির কট্টর সমর্থকেরাও এইবার প্রশ্ন তুলতে শুরু করেছে, সত্যিই কি ভোটে কারচুপি হয়েছে? যদি এসআইটি সামান্য প্রমাণ সামনে আনে, তবে 2026-এর বিধানসভা থেকে শুরু করে 2029-এর লোকসভা নির্বাচন পর্যন্ত রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। এখন স্বাভাবিকভাবেই চাপ পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর, কারণ এই কমিশনারদের নিয়োগ হয়েছে তাদের আমলেই। আর সেই নিয়োগই যদি এখন প্রশ্নের মুখে পড়ে, তবে সরাসরি সরকারের ওপরই আঙুল উঠবে। অতএব এটা শুধু একটা তদন্ত নয়, মোদী সরকারের ভবিষ্যতের জন্য টেস্ট কেস।
বন্ধুরা, স্পষ্ট এই এসআইটি তদন্ত ভারতের গণতন্ত্রের জন্য এক অগ্নিপরীক্ষা। রাহুল গান্ধীর অভিযোগ কি সত্যি প্রমাণিত হবে? কমিশনাররা কি বেকায়দায় পড়বেন, নাকি মোদি শাহ সরকার সবকিছু সামলে নেবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? এসআইটি সত্যিই কমিশনের ভেতরের কারচুপির প্রমাণ সামনে আনতে পারবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।